হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল ডুইং ওয়েল। আমি ভীষণ পাস্তা পছন্দ করি, তাই পাস্তাটা আমার কাছে মানে রান্না করাটাও খুব ইজি মনে হয়। আর যারা আমার পাস্তা খেয়েছে সবাই বলেছে এক কথায় অসাধারণ ছিল। যাই হোক, সো অনেক দিন ধরে আমি পাস্তার রেসিপি দিব বিকজ অনেকেই আমার কাছে চাচ্ছিল, জানতে চাচ্ছিল কীভাবে কী করি, একটা মেক করি, একটা ভিডিও করতে বলতেছিল। সো ফাইনালি আজকে করে ফেললাম, যদিও ওভাবে প্রপারলি হয়নি বিকজ আসলে কোনো প্ল্যান ছিল না আসলে ভিডিওটা মেক করার। যাই হোক, সো আমি পাস্তাটা আগে বয়েল করে নিয়েছি। দেন আমি এখানে দিয়ে দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ রসুন, দেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। মাংসে বেসিক্যালি যে মশলাটা দিতে হয় সেগুলো দিতেই হবে, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। মাংস যেভাবে ভুনা করে আর কি, আর কিছু কিছু মশলা আছে যেগুলো না দিলে একদমই পাস্তা হবে না, সেগুলো আমি ভালো করে বুঝিয়ে বলে দিব। সো এখানে আমি লবঙ্গ দিয়েছিলাম, যেহেতু একটা মাংসের ভিতরে একটা ফ্লেভার আসবে। তারপরে এখানে এই যে মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। খুব সুন্দর করে এটাকে যে কষিয়ে যে জাল দেওয়াটা না, ওটা করতে হবে আর কি ভালোভাবে। তারপর এই যে পাস্তার ভিতরে যে প্যাকেটের যে মশলাটা থাকে না, এটা কিন্তু ওই মশলাটার মধ্যেই দিয়ে দিতে হবে, আর লবণটা দিতে হবে। এটা একটু সবাই একটু বুঝে দিবেন, যেহেতু আমি এক্সপার্ট রাঁধুনি না, তাই আর কি আমার একটু লবণ কম বেশি হয়েই যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, সব কিছু ঠিক থাকলেই হবে। তারপরে এই যে মাংসটা কিন্তু আমি এখানে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এটা প্রেশার কুকারে আগেই নিয়েছিলাম, যদিও বলেছি যে আমার আগে ওভাবে প্ল্যান ছিল না যে আমি এটার রেসিপি দিব, তাই আর কি সবগুলো ক্লিপ ওভাবে নেওয়া হয়নি, একটু স্কিপ করে গিয়েছি। সো এখানে কিন্তু এই যে মাস্ট যে জিনিসটা, সেটা হলো কিন্তু সয়া সস। এটা না দিলে কিন্তু কখনোই পাস্তার যে গ্রেভি, যে মশলাটার ওই যে মাংসের ভিতর যে একটা জুসি ভাব, এটা কিন্তু কখনোই আসবে না। আর এই সয়া সসটা দিলে না, মাংসটা খুব ভালো করে কুকড হয়ে যায়। পাস্তার জন্য যতটুকু কুক হওয়া উচিত ঠিক ততটুকুই হয়ে যায়। আর এই যে টমেটো সস তো মাস্ট দিতে হবে। কারো বাসায় যদি টমেটোর সস না থাকে, জাস্ট টমেটো থাকে, সেটা আপনারা ব্লেন্ড করে দিবেন, বাট টমেটো সস মাস্ট দিতে হবে। তার সাথে সাথে এখানে জিরা গুঁড়া, শুকনো যত আর কি গুঁড়া টাইপের যে মশলা আছে না, সব কিছু দিয়ে দেবেন। মানে এটা যত মশলা দিবেন তত খেতে আরও বেশি ইয়াম্মি হবে, যেহেতু এটা রেড সস পাস্তা। তাই আমি আজকে কোনো চিজ ইউজ করব না। যেদিন আমি হোয়াইট সস পাস্তাটা ট্রাই করব বা ট্রাই করি, মানে আমি রেসিপি শেয়ার করবো, সেদিনকার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে চিজ দিয়ে কীভাবে আর কি পাস্তাটা বেক করতে হয়। আর এই পাস্তাটা ম্যাকারনিটা একদমই নেবেন না, এটার ভিতরে যেহেতু নুডলস ছিল, তাই আর কি এটা একটু মানে বয়েল বেশি হয়ে গেছিলো। আমার কাছে এই নুডলসের এটা ভালো লাগে না, আমি খেয়াল করিনি আসলে প্যাকেটটার ভিতরে কী ছিল, আমি মানে একদমই বুঝতে পারিনি, যা একটু কোকটা একটু বেশি হয়ে গেছে আর কি বয়েলটা। যাই হোক, সবার শেষে কিন্তু এই যে ম্যাজিক মশলা, সব থেকে ম্যাজিক স্বাদ যেটাই নিয়ে আসবে, আমি সব কিছুতে ইউজ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা। আর এই যে ফাইনাল লুক দেখে কিন্তু অনেক মজা হয়েছে, তাই না? আর খেতে ইচ্ছে